হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। এখানে মেবি টিকা দেওয়া হয়, যার কারণে এত ভিড়। আর এখন বাজে হচ্ছে 8টা। আমি মেয়েকে 8টার দিকে স্কুলে দেই। এরপরে বাসায় এসে নাস্তা পানি করলাম। এরপরে আমি আবার বের হয়েছি 10টার দিক দিয়ে। আমার হচ্ছে অনেকগুলো কুরিয়ার আছে, তারপরে হচ্ছে আমার ব্যাংকে কাজ আছে, বাজার আছে, অনেক অনেক কাজ নিয়ে আমি একসাথে বের হয়েছি। কারণ একটা কাজ নিয়ে আসলে বের হলে পোষায় না, যেহেতু আমার ছোটো বেবি আছে, বিজনেসের কাজ আছে, সেই কারণে কিন্তু আমি কয়েকটা কাজ একসাথে নিয়ে তারপরে বের হই, এই আর কি। তো ফার্স্টে যাব হচ্ছে আমি কুরিয়ার করতে। তো কুরিয়ারটা শেষ করে এখানে হচ্ছে পুরো একটা কার্টুন ট্যাং আমি কুরিয়ার করব। আমার কিন্তু এখন সবগুলো ট্যাং সোল্ড আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এখন অ্যাভেলেবেল কোনো ট্যাং নেই। এরপরে কুরিয়ার করার পরে আসলাম আমি ব্যাংকে। আমার কিছু ব্যাংকে কাজ ছিল, ব্যাংক থেকে হচ্ছে আমার কিছু টাকা ওঠানো ছিল, আমার কাস্টমার পাঠিয়েছে, যেগুলো কিনা হচ্ছে আমার পাসবুকে আমার নামে পাঠায়, সেগুলো ওঠাতে এসেছি। তো ব্যাংকে তো প্রায় সময় আসা হয়, যেহেতু আমার প্রচুর পরিমাণে বিদেশি কাস্টমার থাকে, তো টাকাগুলো ওঠাতে কিন্তু আমার ব্যাংকে আসতে হয়। তো এখানে দেখি যে খুবই সুন্দর একটা গাছ। আমি যতবারই আসি ততবারই আমি এই গাছের প্রেমে পড়ে যাই, এত সুন্দর। আমি আসলে আপুকে জিজ্ঞেস করছিলাম, যিনি যার টেবিলে ছিল, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কিভাবে যত্ন নেয়। উনি 2-3 দিন পরে পানি দেয়। আমি প্ল্যান করছি যে আমিও কয়েকটা এরকম গাছ লাগাবো, কারণ জীবন্ত গাছ আর প্লাস্টিকের গাছের মধ্যে অনেক তফাৎ। সে সাথে উনি এখানে পাথরও দিয়েছে। তো এটা নাকি গাছ কিনে তারপর পাথরগুলো মেবি অনলাইন থেকেই পাওয়া যায়। এখন তো আসলে অনলাইনে সব কিছুই পাওয়া যায়। তো ব্যাংকের কাজগুলো সেরে আমি চলে আসলাম পানের দোকানে। আমার শাশুড়ির জন্য পান কিনতে হবে। তো চট্টগ্রামে আসার পর থেকে কিন্তু ওনার পানের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু বাসায় কেউ পান খায় না। তো ওনার জন্য পান নিলাম। এরপরে যাচ্ছি আমি মাংসর দোকানে। এখান থেকে হচ্ছে আমি গরুর মাংস কিনবো। তো 3 কেজি কিনবো এখান থেকে গরুর মাংস। আর আমি ফার্স্ট টাইম গরুর মাংস কিনছি, আমি জানি না কেমন কিনবো। ওনাদেরকে বলেছিলাম যে আমাকে ভালো দেখে গরুর মাংস দিতে, যেহেতু আমি বুঝি না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো ওনারা আসলে যেটা করেছে, এটার সুযোগে সদ্ব্যবহার করেছে। আমাকে ফার্স্টে দেখিয়েছে একরকম, এরপরে দিয়েছে আর এক রকম। মানে বাসায় আনার পরে দেখি যে পুরোটাই ভিন্ন। তো ফার্স্টে আমাকে দেখিয়েছে পুরো একটা বড় পিস থেকে দিয়েছে, এরকম দেখিয়েছে। কিন্তু পরে দেখি যে বাসায় মানে প্রবলেম, আসলে দোকানদাররা কেন এরকম করে জানি না। আর দেখা যায় কি, মেয়ে মানুষ দেখলে সবচাইতে বেশি এরকম ঠকিয়ে দেয়। পুরুষ মানুষদেরকে তো আসলে ঠকাতে পারে না, তবে মেয়েদেরকে বেশি ঠকিয়ে দেয়। তো আমাকে ফার্স্টে এরকম একটা বড় একটা মানে থান থেকে মানে দেখিয়েছে যে আপনাকে এখান থেকে 3 কেজি দিব। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন ওরা কাটছে, তবে মাংসটা একদমই ভালো ছিল না। বাসায় আনার পরে দেখি যে একদম মানে বাজে ছিল, খুব একটা ভালো ছিল না। এই যে আমাকে দেখাচ্ছে যে আমি এখান থেকে আপনাকে দেব। তো এরপরে হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দেখি যে মাংসর অবস্থা অত বেশি ভালো না। তারপরে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এখানে হচ্ছে 3 কেজি মাংস আমি একসাথে নিয়ে এসেছি। মানে আজকে 1.5 কেজি রান্না করব, কালকে 1.5 কেজি রান্না করব, এরকমটা আসলে প্ল্যান করেছি। তবে এখানে কিছু ভালো ছিল, কিছু দিয়েছে অন্য টাইপের, মানে চর্বি টর্বি এই টাইপের, মানে মিক্স করে দিয়েছে। অল্প কিছু ভালো ছিল এরকম আর কি। তো এদিকে হচ্ছে আমার শাশুড়ির লাউ রান্না করছে। আমার শাশুড়ির লাউ রান্না কিন্তু অনেক বেশি মজার হয়। উনি যেভাবে রান্না করে সেটা হচ্ছে সব কিছু একসাথে মশলাটাকে দেয়, এরপর মশলাটা যখন কষিয়ে উঠে তারপর গিয়ে লাউটা দেয়। এইভাবে উনি লাউটা রান্না করে, এরপরে তেল ছাড়া রান্না করে, পরে দিয়ে আবার রসুন দিয়ে আবার তেলটা, মানে ডাল যেভাবে আবার এক্সট্রা করে তেলটা দেয় ওভাবে তেলটা দেয় আর কি। এভাবে আসলে লাউটা রান্না করে। আর ও পাশে হচ্ছে আমি মাংসটা ক্লিন করে নিয়েছি। মাংসটা আমি বসিয়ে দিব প্রেসার কুকারে। তো এখানে হচ্ছে আমি সমস্ত মশলাপাতি সব কিছুই দিয়ে দিয়েছি। আমি হাতে মাখিয়ে মাংসটা বসাবো। এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে আমি তেল দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি সম্পূর্ণ মাংস আর মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় আমার কাছে মনে হয় আর কি। হাতে মাখিয়ে মাংস আর এমনিতে কষিয়ে মাংসের মধ্যে একটু ডিফারেন্ট আছে। আবার যখন ছাগলের মাংস রান্না করি তখন আবার মশলা কষিয়ে রান্না করা হয়, এভাবে হাতে মাখিয়ে কম রান্না করা হয়। তবে আমার কাছে মনে হয় গরুর মাংসটা একটু বেশি মজা হয় হাতে মাখিয়ে করলে আর কি।
তো এটা আমার মোটামুটি মাখা হয়ে গিয়েছে। আর ওপাশে কিন্তু লাউ রান্না হচ্ছে, মানে মশলাটা কষাচ্ছে আর কি। মশলাটা ফার্স্টে কষিয়ে তারপর লাউটা দিবে। আর লাউটা কাটারও একটা টেকনিক আছে, সেটা হচ্ছে লাউটা ফার্স্টে পুরোটাই ক্লিন করে ফেলে, এরপরে চামড়াটা ছিলে আবার ক্লিন করে, আবার কাটার পরে কিন্তু আর ক্লিন করে না, একেবারে রান্না করে ফেলে, এরকমভাবে রান্না করে। তো এদিকে হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এরপরে হচ্ছে এখন লাউ দেওয়া হবে এখানে। তো বাসায় আমার শাশুড়ি আসার পর থেকে বেশিরভাগ রান্না কিন্তু উনিই করছে, কারণ উনি রান্না করতে অনেক বেশি পছন্দ করে। আমার শাশুড়ি আর হচ্ছে আমার দুইজন মিলে রান্না করে। তো এখন হচ্ছে লাউগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। আরেকটা কথা, আমি কিন্তু রেগুলার ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার প্রায় অনেকগুলো ব্লগ জমে গিয়েছে, যেগুলো কিনা রমজানের আগে। এই ভিডিওটাও কিন্তু রমজানের আগের। তো রমজানের ব্লগ অবশ্যই আপনাদের সাথে আগামীকালকে শেয়ার করব। এরপরে হচ্ছে রমজানের আগের কয়েকটা ব্লগ আমার রেকর্ড করা আছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি আসলে বারবার বলছি যে ট্রাই করছি ভিডিও রেগুলার দেওয়ার জন্য। রেগুলার দিলে আসলে অনেক বেশি ভালো হয়, রেগুলার না দিলে কিন্তু অনেকটা পিছিয়ে যায়, সেটা আমি আগে থেকেও জানি। তবে এখন এত বেশি আসলে ব্যস্ত সময় যায়, দেখা যায় কি ভিডিওর মধ্যে ভয়েস দেওয়ার আমার টাইম হয় না, কিংবা বাচ্চা কথা বলে, কিংবা এই সমস্যা, বা বের হয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি, এর কারণে কিন্তু অনেক সময় ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া হয় না। মেন কারণ হচ্ছে এগুলো। এরপরে দেখা যায় কি আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না। তো এদিকে হচ্ছে শাক ভাজি করার জন্য হচ্ছে আমার শাশুড়ি আর যা হচ্ছে শাকগুলো কেটে নিচ্ছে। তো শাকগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, মানে একদম শুকনো শুকনো করে ভাজি করা হবে। আর এদিকে হচ্ছে সব বাচ্চারা মোবাইলের ভিতরে ঢুকে গিয়েছে। বাচ্চারা দেখা যায় কি মোবাইল পেলে ওদের আর কিছুই লাগে না, ওদের একটাই শান্ত করার অস্ত্র হচ্ছে মোবাইল। এখন তো দেখা যাচ্ছে মিনহাও অনেক বেশি মোবাইলের পাগল হয়ে গিয়েছে আগের তুলনায়। তো এখানে হচ্ছে শাকভাজি করার জন্য আমার যা হচ্ছে মানে চিংড়ি মাছ, পেঁয়াজ, তারপর মশলা এগুলো দিয়ে, এরপরে শুকনা মরিচ, মানে গুঁড়া মরিচ আর কি, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, এগুলো অল্প করে দিয়ে ফার্স্টে মশলাটাকে কষিয়ে নেবে। এরপরে হচ্ছে লাল শাকটাকে দিবে, আর এরপরে একদমই শুকনো শুকনো করে ভাজি করবে। আর এদিকে কিন্তু লাউ রান্না শেষ। লাউর মধ্যে কিন্তু যেটা কিনা রসুন দিয়ে লাস্টে মানে বাগাই দেয়, মানে ডালে যেভাবে দেয় ওভাবে দেওয়া হয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে হচ্ছে শাকটা দেওয়া হবে। এভাবে শাকটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আবার দেখা যায় কি ঝোল করেও কিন্তু, হালকা একটু ঝোল করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা হয়। লাল শাক আসলে শাক জিনিসটা কিন্তু বিভিন্ন টাইপ করে রান্না করা যায়, যেভাবে রান্না করে সেভাবে ভালো লাগে। রান্না জিনিসটাও কিন্তু এক ধরনের আর্ট, মানে আপনি যত মনোযোগ সহকারে মন দিয়ে রান্না করবেন, রান্নাটা তত বেশি মজা হবে, সুস্বাদু হবে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। লাল শাকটা আসলে অনেক অনেক টেস্টি হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে এভাবে শুকনো শুকনো করে ভাজি করতে পারেন, অনেক ভালো লাগবে। আবার একটু ঝোল করেও রান্না করা যায়, সেটাও কিন্তু ভালো লাগে। যেভাবে রান্না করুক না কেন আসলে অনেক বেশি ভালো লাগে। আর রান্না জিনিসটাও কিন্তু এক ধরনের আর্ট, মনোযোগ দিয়ে আপনি যেভাবে আসলে সুস্বাদুভাবে রান্না করা ট্রাই করবেন, সেভাবেই কিন্তু মজা হবে। তো এখানে হচ্ছে সব রান্না বান্না শেষ, গরুর মাংস রান্না শেষ, শাক ভাজি শেষ। তো এদিকে হচ্ছে সেদ্ধ চাল, এটা হচ্ছে সেদ্ধ চাল, এরপরে হচ্ছে লাউ। এখন হচ্ছে বাচ্চাদেরকে সবাইকে আমি ভাত বেড়ে দিচ্ছি, যাতে করে বাচ্চারা সবাই দুপুরের খাবারটা খেয়ে নেয়। আর আবারও বলছি, এই ভিডিওটা কিন্তু রমজানের আগের ভিডিও। অনেকে হয়তো বা চিন্তা করবেন যে মানে দুপুরের কেন খাবার খাচ্ছি, বা কেন রোজা রাখিনি, এই ধরনের অনেক কমেন্ট আসলে চলে আসে, হয়তো বা বুঝতে না পেরে হয়তো বা চলে আসবে, যার কারণে আসলে বলে দেওয়া। মিনহা, মাহাত বসো, চেয়ারে বসো। তো এটা হচ্ছে দুপুরের পরে হচ্ছে মাহির জন্য একটা ডল কেক তৈরি করছি। মাহির অনেক দিনের একটা শখ ছিল, ও
ও একটা ডল কেক কাটবে। আমার যত ডল কেকের ভিডিও আছে ও সবসময় দেখতো, একবার না 1000 বার করে দেখতো, মানে ওর এতটাই ফেভারিট ডল কেক। সে কারণে চিন্তা করলাম ওর জন্য আমি একটা ডল কেক তৈরি করি, যাতে করে ও সেলিব্রেশন করতে পারে। আর মিহি বলল যে মানে কেকের মধ্যে এটাই লেখা হবে মিহি অ্যান্ড মাহিজ ডে, তো ওটাই লিখবো। তো ওরা অনেক বেশি হ্যাপি হবে। আর ফার্স্টে হচ্ছে ডল কেকটাকে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করেছি, এরপরে খুবই হালকা একটা পিচ কালার দিয়ে পুরো কেকটাকে আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি। সবাইকে হাই দাও, হাই দাও। কিছু বলবা? আজকে আজকে কি প্রোগ্রাম? কি আজকে মাহিয়ার মিহির বার্থডে। বার্থডে একদিনে? মাহি কিছু বলো, কি বলবা? বলো। বার্থডেটা হ্যাঁ, আমাদের দুজনের বার্থডে একসাথে। একসাথে বার্থডে? আজকে তো আমার বার্থডে। হ্যাঁ আমার বার্থডে। না কথা মিথ্যে কথা। না না না, আজকে আমার বার্থডে। আমার তোমার বার্থডে একটা হলে কেকের সামনে কি লিখছো? কেকের সামনে হচ্ছে হ্যাপি অরিন ডে। কেকের সামনে আমি তো এটা লিখছি, এটা দেখতেছি আমি। কই অরিনের ও কোথায়? আছে এই যে এটা। এটা কি? এটাতে না না না, মামা যাও, তুমি যাও, দেখি দাঁড়া। আর কোথায় তাহলে? আছে, সব আছে। এটা আমার কেক এটা আমাদের কেক। না। তো তুমি না খাই জামা পরনে কেন? নতুন আমি নতুন জামা পরছি, এটা নতুন। এর সাথে নতুন কি আর জামা আছে? আমি নতুন একদম টাটকা নতুন পরছি। এটা তো কালকে থেকে পরে বসে আছে। হ্যাঁ, এই মামা যাও, বাবা যাও, যাও। আজকে বসে বুঝতে পারবো না। যাও, মা হাত রাখ। বাবা এটা কে? তো মাহির হচ্ছে অনেক বেশি ইচ্ছে ছিল যে একটা মানে ডল কেক কাটবে, তার ইচ্ছেটা আজকে পূরণ হচ্ছে। আজকে হ্যাঁ, হ্যাপি? কতটুকু হ্যাপি দেখাও। অনেক। অনেক? ঠিক আছে, তাহলে এখন কাটো, দাও, বলো। মাহাত মাহাত যাও, কেক কাটো, যাও কেক কাটো। উল্টা তুমি কি জানো যে আমি কিভাবে? এইভাবে ঠিক আছে। হ্যাপি মাহি এন্ড মিহি ডে। বাবা দাঁড়া, একটু ছবি তুলে নি। ভিডিও দেখে কত এনজয় হয়, কত ইয়া হয়। নাও এখানে প্লেট, প্লেটের মধ্যে নাও, কাঁটা চামচ দিয়ে খাওয়াই দাও। আরো কাটা, আরো প্লেট নাও, আর প্লেট নাও নাও, দাও খাওয়াই দাও। মিহি মাহি আপুকে খাওয়াই দাও। দাও মাহি আপুকে খাওয়াই দাও। টিস্যুর বক্সটা নিয়ে আয় মা, প্রচুর টিস্যু। এ ভাইকে খাওয়াই দাও, ভাইকে খাওয়াই দাও। মাশাআল্লাহ। রিমাকে খাওয়াই দাও, রিমাকে খাওয়াই দাও। রিমা যাও। আর মাহি মাহি ভাইকে খাওয়াই দাও। এত বড়, একটু ছোট করে দাও, ছোট করে দাও। ওকে, আজকে খুশি? হ্যাঁ, সব পূর্ণ হয়েছে? কেক মজা হয়েছে? বেশি না কম? বেশি। তুমি খাই ফেলো, তুমি খাই ফেলো। মাহি তুমি খাও, খাও। তুমি এমনি নিয়ে খাও, ছুরি দিয়ে খাও। নাও তুমি একটু নিজে নিজে নিয়ে খাও, নাও নাও। একটু খাওয়ালা না,
খাওয়াতে হবে না আমি খাওয়াই তুমি সরো দেখি কেক কেমন হয়েছে, মজা হয়েছে? মধু হয় নাই হয়েছে যে হয় নাই ওয়াও, তোমাদের ফেভারিট চকলেট কেক। তোমার মুখে খাওয়াই দাও মাহি, দাও আমাকে একটু খাওয়াই দাও। আসো তোমার আমা যাওয়ার সময় দিব, বানাই দিব, মিষ্টি বানাই দিব, কেক বানাই দিব, মিষ্টি বানাই দিব, এটা প্ল্যান করছি আর কি। ঠান্ডা হয়ে যাবে না, মজা লাগবে। মিষ্টি আরো বেশি করে দেবো মাহির মধ্যে সব দাদুর জন্য রাখতে হবে। দাদুর জন্য কি পুরো বাচ্চা মজা হয়েছে? অনেক মজা। দোকানের গুলা মজা নাকি এগুলা মজা? এগুলো মজা কিরকম মজা? অনেক সবার নাম অনেক মজা, নাম সব নষ্ট করে দিছি, এই নষ্ট করে দিছি নাম খেয়ে ফেলছো? নাম কি এখন এখন মাহাদের বার্থডে কখন? মাহাদের বার্থডের জন্য কি কার কেক নাকি ডোরিমন ডোরেমন নাকি স্পাইডারম্যান, কোনটা? স্পাইডারম্যান মা তো স্পাইডারম্যান বেশি পছন্দ করে। তাই নাকি? কোনটা পছন্দ? স্পাইডারম্যান মা ঠ্যাং কোথায় না কার কেক? কার কেক? স্পাইডারম্যান ঠ্যাং কোথায় স্পাইডারম্যান বলতেছে না স্পাইডারম্যান অনেক ইজি তুই তো পুরোটা খাই ফেলবি তো দাদুর জন্য। লাগবে না কেক খাওয়ার জন্য ভাতও খাবে না, কেকই খাবে। আজকে মানে কয়বার ফ্রিজ খুলে কেকটাকে দেখছো? কয়বার মনে আছে? আচ্ছা দুইবার কখনো না। 10 থেকে 15-20 জনের পরেন কি বলতেছে অনেক তোর ফ্রিজ নষ্ট হয়ে যাবে। একটু পর শুধু কেক দেখে, একটু পর শুধু কেক দেখে। দুইবার তো দেখছি ভালো করে